সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করে যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করে যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 220 নম্বর আয়াত থেকে আজকের এই দার্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ সালাম পড়ি। বলেন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমরা গত ক্লাসে সূরাতুল বাকারা এর 115 নম্বর আয়াত থেকে পড়েছিলাম। 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। রাসূল, তারা এসে আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। ইসলামে মদ হারাম। এই হারাম হওয়ার আগ পর্যন্ত আরব সমাজে মদ প্রত্যেকটি ঘরে ঘরে পাওয়া যেত। তবে তৎকালীনও কিছু মানুষ পাওয়া যেত যারা তখনও মদ খেত না, এটাকে অপছন্দনীয়, এটাকে ঘৃণিত কাজ হিসাবে ধরে নিত। যেমন তার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অন্যতম। জীবনও তিনি মদ খাননি, অথচ তার সমাজে প্রত্যেকটা মানুষ মদ করছিল। মদ হারাম হওয়ার আগে যেহেতু অনেক ইতিপূর্বে যারা যারা আরবদের মধ্যে সবার ঘরে যেহেতু মদ ছিল, সাহাবীদের মধ্যে অনেক সাহাবী তখনও মদ খেতেন, মদ হারাম হওয়ার আগে। সেজন্য রব্বুল আলামিন মদকে সরাসরি ডাইরেক্ট হারাম করেন নাই। প্রথম তিনি ঘোষণা দিলেন যে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও ঈমানদারেরা, তোমরা যখন নামাজে যাও, নামাজে যাওয়ার আগে তোমরা নেশাগ্রস্ত থেকো না। নেশাগ্রস্ত অবস্থায় থাকলে তোমরা যে নামাজের মধ্যে কি পড়ো, কি বলো, সেটা তোমাদের খেয়াল থাকে না। যেহেতু মদ মানুষের ব্রেনকে গ্রাস করে নেয়। এর পরবর্তীতে আবার আয়াত নাজিল হলো, ফাহাল আনতুম মুনতাহুন। ও ঈমানদারেরা, তোমরা কি মদ থেকে বিরত থাকো না, বিরত থাকবে না? সাহাবীরা সাথে সাথেই ঘোষণা করলো, আনতুম নাহনু মুনতাহুন, আমরা অবশ্যই মদ থেকে অবশ্যই নিজেদেরকে মুক্ত করে নিলাম, আমরা মুক্ত, আমরা এটা থেকে বিরত থাকব। এর পরবর্তীতে আয়াত নাজিল হলো যে ইন্নামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল আনসাবা রিজসুম মিন আমালিশ শাইতান, যে মদ, জুয়া এবং এই ধরনের অবৈধ অশ্লীল কাজগুলো হচ্ছে শয়তানের কাজ। সাহাবীদের মধ্যে গুটি কয়েক, যখন ইতিপূর্বে আয়াতগুলো নাজিল হওয়ার পরে যারা এখনো পরিত্যাগ করতে পারে নাই, তারা এই আয়াত শুনে নিজেদেরকে আবার গুটিয়ে দিলেন, না, আমরা এটা গ্রহণ করতে পারি না। লাস্ট আয়াত সূরাতুল বাকারা এর 219 নম্বর আয়াত নাজিল হলো, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। কিছু লোক আছে এখনো মদ পান করে, যারা আপনাকে জিজ্ঞাসা করে যে মদ পান করলে কি হবে, কি হবে, এটা নিয়ে কি? রাসূল, আপনি তাদেরকে বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। মদের মধ্যে তোমরা যে শক্তি দেখতে পাও, তার চেয়েও বড়, মনে রেখো এটার মধ্যে গুনাহ এর চেয়েও কঠিন, এর চেয়েও বড়। তবে মানুষের জন্য যে উপকার আছে, এই উপকার এটা একদম ক্ষীণ। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, এটার উপকারের চেয়ে এটার গুনাহটা অনেক বড়, এটা তোমরা কল্পনাই করতে পারো না। ওয়ায়াসালুনাকা মাযা ইউনফিকুন। এর পরের আয়াত, পরে ওই আয়াতেরই লাস্টে বলা হয়েছে
যে আমরা কি ব্যবহার করব, তারা আপনাকে জিজ্ঞাসা করবে। আপনি যদি বলে দেন অতিরিক্ত যা আছে সব ব্যয় করো, কোনো কিছুই কুক্ষিগত করে রেখো না, সব কিছু তোমাদের জীবনের জন্য পরিচালনা করো। একজন সাহাবী এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটি দিনার আছে, আমি কি করব? রাসূল বললেন, তোমার নিজের জন্য খরচ করো। তিনি বললেন, যদি আমার কাছে আরো একটি দিনার থাকে? রাসূল বললেন, তোমার স্ত্রীর জন্য খরচ করো। তিনি বললেন, আমার কাছে যদি আরো একটি দিনার থাকে? রাসূল বললেন, তুমি তোমার সন্তানের জন্য ব্যবহার করো। সে সাহাবী বললেন, যদি আমার কাছে আরো একটি দিনার থাকে? রাসূল বললেন, তুমি সেটি তোমার বিবেককে খাটিয়ে কল্যাণমূলক কাজে ব্যবহার করো। অর্থাৎ কোনো কিছুই কুক্ষিগত করে রেখো না, জমা করে রেখো না। তাহলে মনে রেখো, সময়ের সাপেক্ষে তোমার ওই সম্পদের মান ক্ষীণ হতে থাকবে। যদিও রসুলের জমানায় স্বর্ণ মুদ্রাই ছিল বা রৌপ্য মুদ্রাই ছিল নিজেদের মুদ্রা, আর এটা কখনোই কমে না। এটা দিন দিন পৃথিবীর যত বয়স বাড়ে, স্বর্ণের মানও তত বাড়ে, স্বর্ণের দামও তত বাড়ে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের কাছে অতিরিক্ত যা আছে সব ব্যয় করো। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত। এইভাবে আল্লাহর নিদর্শনগুলো, আল্লাহর হুকুমগুলো, আল্লাহর বিধানগুলো, আল্লাহর যে নীতি, আল্লাহর যে প্রিন্সিপাল, এই সব কিছু তোমাদের জন্য বর্ণনা করে দিচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা নিজেদেরকে গুটিয়ে নিতে পারো, সংশোধন করতে পারো, সতর্ক করতে পারো, তোমরা মুত্তাকি হতে পারো, তোমরা সচেতন হতে পারো, তোমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারো। তোমাদের চিন্তা শক্তি, মননে মগজে সব কিছুতে তোমরা তাকওয়াবান হতে পারো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, 220 নম্বর আয়াত, যে দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে রসুল, মানুষ এসে আপনাকে আবার জিজ্ঞেস করবেন, ইয়াসালুনাকা আনিল ইয়াতামা, তারা আপনাকে জিজ্ঞেস করে ইয়াতিমদের সাথে আমরা দুনিয়া আখিরাতে কি ধরনের ব্যবহার করব, তাদের সাথে আমাদের কেমন আচরণ হবে, কেমন আমরা তাদের সাথে মুআমালাত করব, তাদের সম্পদগুলোকে আমরা কিভাবে রক্ষণাবেক্ষণ করব, তাদের পেছনে তাদের জন্য আমরা কি ধরনের ব্যয় করব, তাদের সম্পদগুলো কতটুকু ব্যয় করব, কতটুকু রেখে দিব, তারা আপনাকে এসে জিজ্ঞাসা করে। মুসলমানেরা এসে আপনাদেরকে জিজ্ঞাসা করে, মানুষ এসে আপনাকে জিজ্ঞাসা করে, কুল ইসলাহুল লাহুম খায়র। রাসূল, আপনি তাদেরকে বলেন ওই ইয়াতিমদের সাথে উত্তম আচরণ করা, হিতাকাঙ্ক্ষী হওয়া, তাদের জন্য তাদের সম্পদকে রক্ষণাবেক্ষণ করা, সংরক্ষণ করা, কর্মপন্থা তাদের জন্য সবচেয়ে উত্তম যা হয় সেটাই তোমরা করবা। কুল ইসলাহুল লাহুম খায়র, এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর, যে তোমরা তাদের জন্য যত ইসলাহ করতে পারো, যত সংশোধনমূলক কাজ করতে পারো। ইতিপূর্বে কোনো একটি কাজ করেছো যেটা দেখতেছো কোনোভাবেই তাদের জন্য কল্যাণকর হয় না, অথবা কোনো ধরনের অকল্যাণ আছে, তাহলে তোমরা ওই কাজ থেকে ফিরে এসে নতুন করে অন্যভাবে কাজ করো তাদের জন্য। ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুহুম, ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, মনে রেখো ওই ইয়াতিমকে যদি তোমরা তোমাদের নিকটতম আত্মীয় বানিয়ে নাও, তাদেরকে যদি তোমাদের সন্তানদের মতো একসাথ করে নাও, তোমাদের পরিবারভুক্ত করে নাও, তোমাদের সাথে একসাথে এক টেবিলে এক পাতিল থেকে খাবারের ব্যবস্থা করে দাও, তাহলে মনে রেখো ওই ইয়াতিম আসলে কিন্তু তোমাদেরই ভাই হয়ে যাবে। তারা কিন্তু তোমাদেরই ভাই, তাদের জন্য কল্যাণকর কাজ করা তোমাদের দায়িত্ব। আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, কারণ আল্লাহ জানেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি আসলেই সংশোধনমূলক কাজ করে, কোন ব্যক্তি কল্যাণমূলক কাজ করে, কোন ব্যক্তি হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী, সেটাও আল্লাহ জানেন। এমনই ভাবে আল্লাহ জানেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি ইয়াতিমদের সম্পদ কুক্ষিগত করার জন্য, তাদের সম্পদ গ্রাস করার জন্য, তাদেরকে অধীনস্থ করে দেওয়ার জন্য, তাদের সম্পদগুলোকে নিজে খাওয়ার জন্য কোন ব্যক্তি নতুন করে চক্রান্ত করে, আল্লাহ কিন্তু এটা ভালো করেই জানেন। ওয়ালাউ শাআ আল্লাহ, আল্লাহ বলেন যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন, যদি আল্লাহ ইচ্ছা করতেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন মনে করতেন, লাআনাতাকুম, যে তোমাদের জন্য নতুন কোনো বিধান দিয়ে তোমাদের কষ্ট, তোমাদের বিপদ,
তোমাদের জন্য এটা একটা কঠিন করে দিবেন, তাহলে কিন্তু আল্লাহ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ চান তোমাদের জন্য সহজ করে দিতে। অনেক সময় কিছু ইয়াতিম নিজের ভাইয়ের সন্তান, বোনের সন্তান, অথবা এমন নিকটতম আত্মীয় যার সন্তানগুলো আপনার কাছে হেফাজতে চলে আসে, আপনি তাদেরকে উত্তমভাবে পরিচালনা করবেন, তাদেরকে রাখবেন, তাদেরকে আদর যত্ন করবেন, নিজের সন্তানের মতো পরিচালনা করবেন, তাদের সম্পদগুলো সংরক্ষণ করবেন এবং তাদের জন্য যা কল্যাণকর হয় সেই ধরনের সিদ্ধান্ত নেবেন। ইন্নাল্লাহ আজিজুন হাকিম। মনে রাখেন, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু অত্যন্ত বিজ্ঞ এবং তিনি কিন্তু পরাক্রম। কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো ইয়াতিমকে কষ্ট দেওয়ার জন্য তার সম্পদগুলোকে বক্ষণ করে নেয়, কুক্ষিগত করে, নিজের আয়ত্ত করে নেয়, নিজের অধীনস্থ করে নেয়, ইয়াতিমদেরকে নিজেদের গোলামের মতো বানিয়ে নেয়, তাহলে আল্লাহ কিন্তু তার জন্য অত্যন্ত পরাক্রম। ইয়াতিমদের সম্পদের সম্পর্কে ইতিপূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে যখন তাদেরকে সতর্ক করলেন, মুসলমানদেরকে সতর্ক করলেন যে ইয়াতিমদের সম্পদগুলোকে সংরক্ষণ করা তোমাদের জন্য অত্যন্ত দায়িত্বকর, এটা তোমরা অবশ্যই ইয়াতিমের মাল কখনো ভক্ষণ করবা না। তখন সাহাবীরা অত্যন্ত ভয় পেয়ে গেলেন যে তাহলে ইয়াতিমদের সম্পদের যদি একটা কানা পয়সাও আমার সম্পদের সাথে মিলে যায়, তাহলে তো আমি পাকড়াও হয়ে যাব, আমি ধরা খেয়ে যাব, আমি কি করব? আমার সাথে কি ব্যবহার হবে? আমার আখিরাতে আমি কি উত্তর দেব? সেজন্য তারা অত্যন্ত সতর্ক হওয়ার কারণে অনেক সময় ইয়াতিমদের মালগুলো থেকে ইয়াতিমদের খাবার তৈরি করতেন। এমনকি এই খাবারগুলো এমনভাবে তৈরি করতেন, যদি কোনোভাবে কোনো খাবার থেকে যেত, এই খাবারটা পরবর্তীতে পরের বেলায় বা পরের ওয়াক্তে ওই খাবারটা ভক্ষণ করাটা ওই ইয়াতিমের জন্য কষ্টকর হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত, অথবা গন্ধ হয়ে যেত, অথবা নষ্ট হওয়ার ভয়ে ওই মুসলমানেরা তখন কি করতো, ওই সম্পদগুলোকে তার জন্য আলাদা রেখে দিত, যেটা ইয়াতিমের ব্যবহার করাটা অত্যন্ত কষ্টকর হয়ে যেত, নাজুক হয়ে যেত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদেরকে তোমাদেরই সাথে মিশিয়ে নাও, তোমাদেরকে তাদেরকে তোমাদের পরিবার অন্তর্ভুক্ত করে নাও, তাদের জন্য কল্যাণকর হয় সব সিদ্ধান্ত গ্রহণ করো, যাতে তাদের কোনো কষ্ট না হয়, যাতে তাদের জন্য উত্তম ব্যবহার হয়। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জানেন তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি উত্তম আচরণ করেন, কার উদ্দেশ্য কি। যে ব্যক্তি খারাপ উদ্দেশ্যে এটা গ্রহণ করে সেটাও আল্লাহ জানেন, তাহলে কিন্তু আল্লাহ তাকে অত্যন্ত কঠিনভাবে পাকড়াও করবেন। এর পরের আয়াত 221 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন। আজকের সমাজে যেটা অহরহ ঘটতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার ছেলেরা, ও মুমিন ছেলেরা, ওয়ালা তানকিহুল মুশরিকাত, তোমরা কোনো মুশরিক নারীকে বিয়ে করো না। হাত্তা ইউমিন, যতক্ষণ পর্যন্ত ওই মুশরিকা নারী, ওই নারী যে এখনো ইমানদার হয় নাই, যতক্ষণ পর্যন্ত সে ইমানদার না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা ওই নারীকে বিয়ে করো না। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়র, মনে রেখো ওই স্বাধীন মুশরিকা নারীকে বিয়ে করার চেয়ে তোমরা মুসলিম একজন দাসীকে বিয়ে করো, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। মিন মুশরিকাতিন, ওই মুশরিকা নারীর চেয়েও তোমাদের জন্য একজন দাসী মুমিনা, সে তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর হবে। ওয়ালাউ আ'জাবাতুকুম, যদিও ওই মুশরিকা নারী তোমাদেরকে আচ্ছাদজনিত করে নেয়, তোমাদেরকে মোহিত করে নেয়, তোমরা তার প্রেমে পড়ে যাও, তার সৌন্দর্য, তার ব্যবহার, তার শারীরিক গঠন, তার চিন্তা শক্তি, তার মেধা শক্তি দেখেও যদি তোমরা তার পিছনে পড়ে যাও, মনে রেখো ওই নারী তোমাদের জন্য কল্যাণকর হবে না যতক্ষণ পর্যন্ত সেই মুমিন নারী হয়। মুমিন অর্থাৎ ইমানদার যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা ওই নারীকে বিয়ে করো না। এমনই আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিন, ও ইমানদাররা, তোমরা কখনো তোমাদের নারীদেরকে ওই মুশরিক ছেলেদের সাথে বিয়ে দিও না। হাত্তা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত না ওই মুশরিক ছেলে ইমানদার না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা তাকে
তোমাদের নারীদেরকে, তোমাদের ইমানদার মেয়েদেরকে কখনো মুশরিক ছেলেদের সাথে বিয়ে দিও না। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, বরং জেনে রাখো একজন তোমাদের জন্য কল্যাণকর হবে একজন গোলাম মুমিন ছেলে, সেটাকে তোমাদের মেয়েদেরকে মুশরিক ছেলেদের সাথে বিয়ে দেওয়ার চেয়েও একজন দাস গোলাম মুমিন তার সাথে বিয়ে দেওয়া তোমাদের জন্য কল্যাণকর হবে। কেন এটা হবে? এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালাউ আ'জাবাকুম, যদিও ওই মুশরিক ছেলে তোমাদের কাছে অনেক সৌন্দর্যময়, অনেক আশ্চর্যজনিত, তার ব্যবহার, তার শারীরিক গঠন, তার চিন্তা শক্তি, তার মেধা শক্তি, বা তার কাজের গতি, বা তার ইনকামের পথ, বা সে অনেক কিছু পারে, এটা যদি তোমাদের জন্য অনেক ভালো লাগে, তারপরও তোমরা ওই মুশরিক ছেলের সাথে তোমাদের মেয়েদেরকে বিয়ে দিও না। উলাইকা ইয়াদউনা ইলান নার। এবার আল্লাহ বলেন কারণটা হচ্ছে ওই মুশরিকা নারী কিংবা ওই মুশরিক ছেলে তারা প্রকৃতপক্ষে তোমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তারা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকতেছে, তারা তোমাদেরকে আগুনের দিকে ডাকতেছে, তারা তোমাদেরকে আযাবের দিকে ডাকতেছে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আর আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন জান্নাতের দিকে। আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন তার ক্ষমার দিকে, ওয়াল মাগফিরাত, আল্লাহ ডাকতেছেন তোমার ক্ষমার দিকে। বিইজনিহি, এটা হচ্ছে আল্লাহ তার নিজের ইচ্ছায়, নিজের পক্ষ থেকে তোমাদের জন্য কল্যাণকর হিতাকাঙ্ক্ষী হিসাবে তিনি তোমাদেরকে জান্নাত এবং ক্ষমার দিকে ডাকতেছেন। আর ওই মুশরিক ছেলে কিংবা মেয়ে প্রকৃতপক্ষে তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, সেটি তোমাদের জন্য কল্যাণকর হয় না। সুতরাং তোমরা কখনো ওই মুশরিক ছেলে বা মেয়ের সাথে তোমাদের সন্তানদেরকে, তোমাদের ছেলেদেরকে, তোমাদের মেয়েদেরকে বিয়ে দিও না। ওয়ায়ুবায়্যিনু আয়াতিহি লিন-নাস, আল্লাহ বলেন এইভাবে আল্লাহ তোমাদের জন্য তার সমস্ত নীতিকে, আদর্শকে, তার বাস্তবিক চিন্তাকে, তার তোমাদের জন্য কল্যাণকর যা বিধান আছে, নির্দেশনা আছে, হুকুম আছে, সেটা আল্লাহ তোমাদের জন্য বর্ণনা করতেছেন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তোমরা এটা নিয়ে একটু চিন্তা করতে পারো, এখান থেকে শিক্ষা নিতে পারো, এখান থেকে উপদেশ দিতে পারো, যাতে এখান থেকে তোমরা স্মরণ করতে পারো, যাতে তোমাদের জন্য যা কিছু কল্যাণকর তা তোমরা গ্রহণ করতে পারো। ওয়ায়াসালুনাকা আনিল মাহিজ, মাহিজ বলা হয় মেয়েরা মাসিক, আমরা যেটাকে মাসিক বলি, পিরিয়ড বলি, ঋতুস্রাব বলি, বা আরো অনেক নাম হতে পারে, মেয়েদের হায়েজ বলি। এই হায়েজ অবস্থায় মেয়েদেরকে বলা হয় মাহিদ। আল্লাহ বলেন ওয়ায়াসালুনাকা আনিল মাহিজ, রসুল, মানুষ এসে আপনাকে জিজ্ঞাসা করবে যে ওই ঋতুস্রাব বা হায়েজ অবস্থায় ওই নারীদের সাথে কি ধরনের আচরণ হবে। তারা তোমাদের যে হায়েজ অবস্থায় নারীদের সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করে, রসুল আপনি তাদেরকে বলে দেন কুল হুয়া আযান, নারীদের যখন মাসিক হয়, তারা যখন ঋতুস্রাব ভর্তি হয়, তারা যখন ওই সময়টা পার করে, তাদের পিরিয়ড হয়, তারা কিন্তু অত্যন্ত কষ্টকর একটা সময় পার করে। কুল হুয়া আযান, এটা একটা অত্যন্ত কষ্টকর সময়, সেটা এই নারীরা অত্যন্ত এই কষ্টকর সময়টা পার করে যাচ্ছে। ফা'তাজিলুন নিসা ফিল মাহিজ, সুতরাং ওই ঋতুস্রাববর্তী ওই পিরিয়ড অবস্থায়, ওই মাসিক অবস্থায় তোমরা তোমাদের ওই নারীদেরকে তোমরা যৌন ব্যবহার করবা না। ফা'তাজিলুন নিসা ফিল মাহিজ, ওই সময় তোমরা বিরত থাকবে। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহারন, যতক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াতহারনা, যতক্ষণ পর্যন্ত ওই নারী পবিত্র না হয়, তার মাসিক অবস্থা পার করে তিনি যতক্ষণ পর্যন্ত পবিত্র না হন, তিনি ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে মেলামেশা
স্ত্রী সম্ভোগ হিসাবে যৌনি ব্যবহার তাদের সাথে করো না, কারণ তারা অত্যন্ত কষ্টকর সময়টা তখন পার করে। ফাইজা তাতাহহারুনা, যখন তারা পবিত্র হয়, যখন ওই নারীরা সময়টা পার করে নিজেদেরকে পবিত্র করে নেয়, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তখন তোমরা তোমাদের ওই নারীদের সাথে, তোমাদের ওই স্ত্রীদের সাথে যারা ইতিপূর্বে পিরিয়ড পার করেছেন, মাসিক সময়টা পার করেছেন, তারা তাদের হায়েস্ট সময়টা পার করেছেন, তাদের সাথে তোমরা আল্লাহর নির্দেশনা, আল্লাহ তোমাদেরকে যেমন বিধান দিয়েছেন, আল্লাহ যেমন চান তেমনইভাবে তাদের সাথে তখন তোমরা যৌন মিলন করতে পারো। ইন্নাল্লাহু ইউহিব্বুল তাওয়াবিন। ইতিপূর্বে কোনো ব্যক্তি যদি ভুল করে থাকো, ইতিপূর্বে তোমরা যদি এই আচরণে তোমরা না জেনে কোনো ভুল করে থাকো, আল্লাহর কাছে যখন ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই ওই তওবাকারী, ওই ক্ষমা প্রার্থী, ওই ব্যক্তিদেরকে ক্ষমা করে দিই। ওই হিব্বুল মুতাত্তাহিরিন, আর যারা পবিত্র থাকে, যারা পবিত্র থাকার চেষ্টা করে, যারা নিজেদেরকে পবিত্র পরিচ্ছন্ন পরিষ্কার থাকতে পছন্দ করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ বলেন নিসাউকুম হারসুল লাকুম, মনে রেখো নারীরা হচ্ছে তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত একটি মূল্যবান সম্পদ। পৃথিবীর যত কিছু আছে, একজন পুরুষের চেয়েও একজন নারীর মর্যাদা অনেক বেশি, গুণে বেশি। পৃথিবীর সব কিছুই সম্পদ, একজন পুরুষও একটা সম্পদ, একটা নারীও একটা সম্পদ। সোনা যেমন একটা সম্পদ, রূপাও একটা সম্পদ। পৃথিবীর যা কিছু আছে সব কিছুই সম্পদ। যতদিন এটা ব্যবহারযোগ্য হয় অতদিন এটা সম্পদ হয়। যখন তার ডেট শেষ হয়ে যায় তখন সেটা কিন্তু ছুঁড়ে ফেলা দেওয়া হয়। একজন পুরুষ যখন মারা যায় তখন সে ডেড বডি হয়ে যায়, মাটির নিচে পুঁতে ফেলা হয়। তেমনইভাবে একজন নারীও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মনে রেখো নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের জন্য তোমাদের নারীরা হচ্ছে শস্য ক্ষেত, তারা তোমাদের জন্য উত্তম সম্পদ, তারা তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর একটি বিষয়। ফাতু হারসাকুম আন্না শি'তুম, তোমরা তোমাদের নারীদের সাথে যেমনভাবে তোমাদের ইচ্ছা তেমনভাবে তাদের সাথে মেলামেশা করতে পারো, তাদেরকে তোমাদের কাছে নিতে পারো, তাদেরকে তোমাদের কাছে নিজে ডাকতে পারো। অকদ্দিমু লিআনফুসিকুম, আর তোমরা তোমাদের নিজেদের জন্য, ভবিষ্যতের জন্য, আগামী দিনের জন্য, আখিরাতের জন্য তোমরা নিজেদের পাথে তৈরি করে দাও। ওয়াত্তাকুল্লাহ, মনে রেখো ভয় করতে হবে আল্লাহকে, আল্লাহকে ভয় করো। এই বিষয়টা ইহুদিরা মনে করত যে নারীদেরকে, তাদেরকে যখন তাদের যখন হায়েজ হতো, মাসিক হতো, তারা ইহুদিরা নারীদেরকে ঘর থেকে বের করে দিত অন্য একটি ঘরে। আমাদের গ্রামে গুলোতে থাকে না ছোট্ট একটি ঘর, বাড়ির ঘরের মেইন ঘরের থেকে একটু দূরে, যেখানে আমরা লাকড়ি রাখি বা একটু গোছগাছ করার জিনিসগুলো রাখি, তারা ইহুদিরা নারীদেরকে ঘর থেকে বের করে ওই ছোট ঘরে পাঠিয়ে দিত। বলতো যে এই নারীরা পবিত্র নয়। আল্লাহ বলেন না, তোমাদের জন্য নারীরা হচ্ছে সবচেয়ে কল্যাণকর একটি বস্তু, তারা তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর, তারা তোমাদের সম্পদ, তারা তোমাদের শস্য ক্ষেত, তাদেরকে তোমরা ব্যবহার করতে পারো। তবে মাসিক অবস্থায় তাদের সাথে যৌন মিলন করো না। তাদেরকে তোমাদের সাথে সব কিছু করতে পারবে, একসাথে শুতে পারবে, একসাথে খেতে পারবে, একসাথে তাদের আচরণ এবং সব কিছুই করতে পারবে, শুধুমাত্র যৌন মিলনটা নিষিদ্ধ। তবে তারা যখন পবিত্র হবে তখন তাদের সাথে যৌন মিলন করবে তোমাদের যেমন ইচ্ছা। এই যেমন ইচ্ছা মানে এরকম নয় যে তার পায়ুপথে তার মলদ্বার দিয়ে তাকে ব্যবহার করবে, এটা কোনোভাবেই জায়েজ নয়। কিয়ামতের দিন কোনো ব্যক্তি যদি এই ধরনের মলদ্বার ব্যবহার করার চেষ্টা করে, কিয়ামতের দিন তার জন্য কোনো অংশ থাকবে না, তাকে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধুমাত্র স্ত্রীদের যৌনপথ যেটি, এটাই ব্যবহার করতে হবে, এই ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না। সুতরাং আল্লাহ বলেন ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য এখান থেকে পাথেয় তৈরি করে নাও। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ওয়া'লামু আন্নাকুম মুলাকুহ, মনে রেখো আল্লাহর সাথেই তোমাদের সাথে মিলন হবে।
আল্লাহর সাথেই তোমাদের দাঁড় করানো হবে, আল্লাহর সাথেই তোমাদের সম্মুখীন হতে হবে, আল্লাহর কাছেই তোমাদের সব প্রশ্নের জবাব দিতে হবে, তোমাদের সব কাজের উত্তর দিতে হবে। অবশ্যিরুল মুমিনিন ও রাসূল, আপনি মুমিনদের জন্য এটা সুসংবাদ দিয়ে দেন যে তারা, তাদের সম্পদ, তাদের সন্তান, তাদের স্ত্রীজন, তারা একে অপরের পরিপূরক। তারা কিন্তু একসাথে সব সময় মেলামেশা করতে পারবে, সব ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত, সব বাস্তবিক কাজে দুইজনই একসাথে কাজে অংশগ্রহণ করতে পারবে। রাসূল, আপনি মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দেন, তারা যেন সুসংবাদ দেয়, তারা যেন তাদের স্ত্রীদের সাথে অতি উত্তম ব্যবহার করে তারা ভবিষ্যতের জন্য, আখিরাতের জন্য ফাতেহ তৈরি করে নেয়। স্ত্রীদের সাথে কখনো এইরকম অসৌজন্যমূলক আচরণ করা যাবে না, যে অসৌজন্যমূলক আচরণের কারণে কিয়ামতের দিন প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাদের কাছ থেকে কোনো সম্পদ, তাদের মা বাবার বাড়ি থেকে কোনো কিছু নিয়ে আসা, কোনো কিছু চাপ দেওয়া, অথবা তাদেরকে কোনোভাবে হ্যায় করার জন্য কোনো ধরনের কটু কথা বলা, এটি কিন্তু কোনোভাবে জায়েজ নয়। এমনইভাবে ইহুদিরা বিশ্বাস করত, নারীদের সাথে যদি পিছন থেকে মেলামেশা করা হয় তাহলে সন্তানগুলো টেরা হয়। ইসলাম এই ধারণাটা সম্পূর্ণ ভুল করে দিলেন। না, ওই টেরা হওয়ার সম্ভাবনা এইখান থেকে হয় না, বরং যদি এরকম হয়, ইসলামিক দার্শনিকরা বলেন সন্তান কখন অটিস্টিক বা অটিজম তার মধ্যে আসে, যখন স্বামী স্ত্রী দুইজন ঝগড়া করে, মারামারি করে তারপরে যৌন মিলন করে। এই থেকেই অটিজমটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। দুইজনের ভালোবাসা যদি পরস্পর পরিপূরক হয়, একজন একজনের যদি হিতাকাঙ্ক্ষী হয়ে দুইজন মেলামেশা করে, তাহলে অত্যন্ত সুশ্রী, সুন্দর এবং সুস্থ একটা সন্তান আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সব আল্লাহ রব্বুল আলমিনেরই ক্ষমতা, তিনি যেমন ইচ্ছা তেমনই দান করেন। আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য যা কল্যাণকর তাই দান করুক, আমিন। আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের জীবনের পথকে সহজ করে দেন এবং কোরআন দিয়ে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহান।